হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি কোয়াশের একটা তরকারি বানিয়ে দেখাবো। এটা আমার বোন রানাঘাটে থাকে। তো প্রিয়াঙ্কা, শিবপ্রিয়া ডেইলি লাইফস্টাইলের প্রিয়াঙ্কা রায়। তো ওকে উদ্দেশ্য করে আমি এই রেসিপিটা বানাচ্ছি। যে কোয়াশটা সবখানে মানে সব কিছুতেই খাওয়া যায়, খুব ভালো জিনিস এটা। যাদের সুগার আছে, কোনো রকম পেশেন্ট মানে পেটে কোনো অসুবিধা থাকে, তারা এই কোয়াশের তরকারিটা যে যে কোনোভাবেই খাওয়া যায়। তো আমি আজকে একটু পনির দিয়েই বানাবো। সেই করে আজকে আমাদের নিরামিষ, সেই জন্য আমি নিরামিষ করে বানাচ্ছি। উম, এখন আমি একটু জিরা ফোড়ন দিয়ে নিয়ে এখন আমি এটা কোয়াশার আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো এই কোয়াশের তরকারিটা প্রিয়াঙ্কা তুমি যেভাবেই ইচ্ছা সেভাবেই বানিয়ে খেতে পারো। মানে তোমার এখানে পাঁচফোড়ন দিয়ে সকালে রুটির সাথে, বা জিরা সোমবারা দিয়ে রুটির সাথে এভাবে কেটে আলু দিয়ে, বা পটল টটল দিয়েও এর সাথে মিশিয়ে তুমি খেতে পারো। মানে খুবই ভালো জিনিস, মাছের ঝোলে খেতে পারো লম্বা লম্বা করে কেটে। তো এইভাবে রান্না করে তুমি যেভাবে খেতে পারো, মানে হালকা একটা সবজি, পেশেন্টদের জন্য তো খুবই ভালো। তো এইভাবে কোয়াশটাকে ভেজে নিয়ে তারপরে এখন একটু ঢেকে দিলাম। আগের থেকে লবণ আমার মাখা ছিল, আর এখন একটু হলুদ দিয়ে তারপর এখানে আমি একটু মিশিয়ে নিয়ে এখনও ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখো ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখন আমি এটাকে আবার একটু ভেজে নিচ্ছি। তো কলকাতার ওইদিকে তো এই কোয়াশটা পাওয়া যায় না, কিন্তু আমাদের দিকে খুবই পাওয়া যায়। আমাদের এখানে সকালে সবার ব্রেকফাস্টই হচ্ছে এই কোয়াশের তরকারি রুটি। মানে বয়স্করা তো এটা দিয়েই খায়, খুবই ভালো। তো বাচ্চারা হয়তো খেতে চায় না, কিন্তু অনেক বাচ্চারা খায়, আবার অনেক বাচ্চারা তো এখন সবজি খায়ই না। তো বয়স্কদের জন্য খুবই ভালো সবজি এটা। ভাজা করে খাওয়া যায়, যে কোনোভাবে খাওয়া যায়, কোনো রকম ঝামেলা নেই এটাতে। তো এখন দেখো ওই তেলের মধ্যে আমি একটু পনির ভেজে নিচ্ছি। আমি একটু পনির দিয়ে বানাচ্ছি কারণ আজকে আমাদের নিরামিষের জন্য। তো এখন পনিরটাকে ভেজে নিচ্ছি। তো এটা আমরা খাবো দুজনে, আর আমার মেয়ের জন্য আমি আলাদা একটা পোস্ত দিয়ে পনির বানিয়ে নেব। তো ও তো ওই যে কোয়াশ খাবে না। তো এখন এই যে এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এখন উঠিয়ে নেব। তো প্রিয়াঙ্কাও একদিন বানিয়েছিল। এখন এখানে তেজপাতা আর আম, দারচিনি আর এলাচটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে আদা পেস্টটা দিয়ে দেব। একটু আদার পেস্ট দিয়ে দিলাম। আর এই যে আমি শুধু পনির দিচ্ছি দেখে এখানে আদা পেস্ট দিচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কা আর আদা, সরি কাঁচা লঙ্কা পেস্ট, আর ওটা আগে দিলাম আদা পেস্ট। আর তোমাদের যদি ধরো যে আমি শুধু পনির দেবো দেখে আদা পেস্ট দিলাম, কিন্তু কিছুই লাগে না। ধরো কোয়াশটা কেটে এটার মধ্যে শুধু পাঁচফোড়ন দিয়ে এমনি ফোড়ন দিয়ে বানিয়ে নিলে, সামান্য একটু লাস্টে জিরা দিয়ে দিলে হয়ে যাবে এরকম। তারপরে এখন এখানে একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম। এমনি রুটির সাথে খেতে গেলে কিছুই লাগে না, টমেটো দিতে লাগবে না, কিছুই দিতে লাগবে না, এমনিতেই ভালো ভালো লাগে। তা এখন এইভাবে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো। এখন এখানে দেখো লবণ হলুদ আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন একটু সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে সব মশলাটাকে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি কিন্তু এর আগে এখানে একটু ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছিলাম, যেটা একদম স্কিপ হয়ে গেছে। তো ধনের গুঁড়ো জিরে গুঁড়োটা স্কিপ হয়ে গেছে। তো তোমরা ধনের গুঁড়ো দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু জিরে গুঁড়োটা দিতে হয়। না দিলেও হয় এরকম আর কি, যদি সকালে ব্রেকফাস্টের জন্য। যদি শুধু আমি এই যে পনিরের জন্য আমি এরকম করে বানাচ্ছি। তো এখন ধনের গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি, যেটা আমার স্কিপ হয়ে গেল। এখন এইভাবে এখন কোয়াশগুলো দিয়ে দিলাম, ভাজা কোয়াশগুলো দিয়ে আর আলু দিয়ে এখন এইভাবে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে আরেকটু গরম জল দিয়ে দিলাম। এখন গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে একটু ঢেকে দেব। ঢাকা দেওয়ার আগে আমি আগে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো না আমি ওই যে মেয়ের পনিরটা বানাচ্ছিলাম, সেই জন্য এটা আমার এদিকে এটা পুড়ে গেছে ভাজাটা। আর মেয়েরটা একটু কাঁচা পোস্ত দিয়ে বানাচ্ছিলাম, তো ওইদিকে দেখতে গিয়ে এদিকে এটা পুড়ে গেছে পনিরটা।
তো এখন এদিকে একটু ঢেকে দিলাম। এখন দেখো ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। এখানে অল্প তরকারি, সেই জন্য আর বেশি ঘি দিলাম না, 1 চামচই ঘি দিয়ে দিলাম। দিয়ে এটা আমার গাছের ধনেপাতা, বিলাতি ধনেপাতা, এমনি ধনেপাতা আছে, তো আমি এটা একটু দিয়ে দিলাম আজকে। এখন একটু ধনেপাতা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আমি এটা হালকাভাবে বানাচ্ছি দেখে, পনিরে অনেক সময় বাদাম টাদাম বেটে দেওয়া হয়, কাজু বাদাম, কিন্তু আমি কিছু দিইনি, সেই জন্য একটু বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন দেখো আমি এর মধ্যে সবার শেষে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।